প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজ আমরা এসএসসি রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই এই টপিকটা নিয়ে অনেক কনফিউশনে থাকো। পর্যায় সারণী চতুর্থ অধ্যায়, এবং আমরা যে টপিকটি নিয়ে আজকে পড়ব পুরো চ্যাপ্টারটার একটি সারসংক্ষেপ পড়ব, যেটা পড়লে অন্তত আমাদের পরীক্ষায় 2টা থেকে 3টা এমসিকিউ এবং একটি সিকিউ কোশ্চেন কমন থাকবে ইনশাআল্লাহ। তো আজকে চলো আমরা একটু দেখি। আমরা আজকে পড়বো হলো পর্যায় সারণীর ইতিবৃত্ত। এক নজরে পুরো পর্যায় সারণীর যেই আমাদের ধর্মগুলি মৌলের, সেই ধর্মগুলি সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। আমি আগে বোর্ডে লিখে রেখেছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা চাইলে এই চার্টটি উঠিয়ে নিতে পারো। এখন দেখো, আমরা খুব সহজেই বলবো পর্যাবৃত্ত ধর্মগুলোর মধ্যে প্রথমেই যে আমরা ধর্মটা করবো পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ। একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে, অর্থাৎ যখন আমরা পর্যায় সারণীতে আমরা জানি যে পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে এই পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকে, কারণ একটি করে কক্ষপথের সংখ্যা বাড়ে। একই উপায়ে আয়নীকরণ শক্তির মান একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, কিন্তু আমাদের ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা আমাদের অনেক পরীক্ষায় আসে যে নরমাল অনুযায়ী অক্সিজেনের আয়নীকরণ শক্তিটা নাইট্রোজেনের থেকে বেশি হওয়া উচিত, কিন্তু ব্যতিক্রমে নাইট্রোজেনটা অক্সিজেন থেকে বেশি হয়। এটা এমসিকিউর জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট। সাধারণত ব্যতিক্রমগুলি এমসিকিউটা আসে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কম। ইলেকট্রন আসক্তির মানও আয়নীকরণ শক্তির মতোই একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে। কিন্তু এটার ক্ষেত্রে একটি ব্যতিক্রম আছে। যেহেতু নিয়ম অনুযায়ী ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের থেকে বেশি হওয়া উচিত, কিন্তু ব্যতিক্রম ক্লোরিনটা কি হয়, ক্লোরিনের থেকে বেশি হয়। এটাও আমাদের অনেক বেশি এমসিকিউতে আসে, এটা মনে রাখতে হবে। তড়িৎক্রিয়াত্মকতা একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি কমে। ধাতব ধর্ম মানে ধাতুর যে ধর্মটা আমরা জানি, একই গ্রুপের বাম দিক থেকে ডান দিকে যেতে থাকলে ধাতব ধর্মটা কমতে থাকে, কারণ আমরা জানি গ্রুপের 1 থেকে 13 নম্বর গ্রুপের মৌলগুলো হলো সব ধাতু, এবং 14 হলো অপধাতু, এবং 15 থেকে যারা আছে সবাই অধাতু। এই জন্য ধাতব ধর্মটা বাম থেকে ডানে গেলে কমে, এবং উপর থেকে নিচে গেলে কি বাড়ে। অধাতব ধর্মটা তাহলে তার ঠিক বিপরীত, বাম থেকে ডানে গেলে বাড়ে এবং উপর থেকে নিচে গেলে কি কমে। আর কক্ষপথের সংখ্যাটা একই পর্যায়ের আমরা জানি যে কক্ষপথের সংখ্যা মানে এন এর মানটা অপরিবর্তনীয় থাকে, তাই একই থাকে। আর উপর থেকে নিচে গেলে এন এর মান বাড়তে থাকে, এন এর মান বাড়ে। আর সর্ববস্তি ইলেকট্রন হতে নিউক্লিয়াসের গুরুত্বটা কমে, কারণ পারমাণবিক ব্যাসার্ধটা কমে। আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে এটা বাড়ে। আশা করি তোমরা যদি এই চারটা মনে রাখতে পারো, আমি যে চারটা দিয়ে দিয়েছি তোমাদের বোর্ডে, এটা দিয়ে তোমরা একটু উঠে নাও এবং যদি একটু ভালোভাবে দেখে নিতে পারো, তাহলে আমার মনে হয় তোমরা পরীক্ষায় এই রাসায়নিক যে পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো আমরা সামনে আরো কিছু কনফিউশন এরকম ক্লাস নিব, যাতে একটা ক্লাসে তোমরা এমসিকিউ এবং সিকিউ দুটোই কমন পেতে পারো। আশা করি সেই ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।